বলতে পারে সে একটা সিনিয়র লিডার, কারণ তাদের আমলেই দল থেকে বহিষ্কৃত হয়েছিল। তখন তো আমরা এত বড় জায়গায় ছিলাম না কংগ্রেস দলের, তো তারাই ভালো বলতে পারবে। কিন্তু আমরা যেটুকু দেখেছি, আমি যেটুকু আমার অভিজ্ঞতায় দেখেছি, সোনিয়া গান্ধী 2011 সালে এই তৃণমূলের সঙ্গে যখন জোট হয়, জোটের যখন কথা চলছে, তখন আমাদেরকে জিজ্ঞেস করেছিল, আমরা বলছিলাম হ্যাঁ জোট করা দরকার। 2011 সালে নির্বাচনে দু একটা নির্বাচনী ক্ষেত্রে আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল, কিন্তু সারা বাংলা জুড়ে সেদিন দিল্লির নির্দেশে, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত নির্দেশে মমতা ব্যানার্জির দলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়েছিল। তার জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে মমতা ব্যানার্জির প্রচারের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল, হেলিকপ্টার বরাদ্দ হয়েছিল। সেই মমতা ব্যানার্জি 11 সালে ক্ষমতা আসার পর কংগ্রেসের নিধন যজ্ঞে অবতীর্ণ হলেন। তাই আজকে মমতা ব্যানার্জি কার জন্য প্রায়শ্চিত্ত করবে, সেটা মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে। এই রাজীব গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির নেত্রী হতো না, সোনিয়া গান্ধী না থাকলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতো না। সেই কংগ্রেস দলকে খতম করার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন এ বাংলায়, তিনি মমতা ব্যানার্জি।